মাঝরাতে সবার ঘুম ভাঙিয়ে বড় বৌদি সবাইকে ডাকতে থাকে। যা দেখার পর বাড়ির অনেকেই চমকে যায় আর বলে, কোনো মানে হয় এইভাবে রাতের ঘুমটা নষ্ট করার? কি হয়েছেটা কি? পিঙ্কি তখন বলে, আমার ঘর থেকে রানী চুরি করেছে অনেক দামি একটা জিনিস। যেটা শোনার পর বাড়ির প্রত্যেকেই প্রায় রেগে গেছে বড় বৌদির ওপর, বিশেষ করে রিতম আর দেবু। দেবু তখন বলে, যেই মেয়েটা বাড়িতেই নেই, যেই মেয়েটা নার্সিংহোমে ডিউটি করতে গেছে, সে তোমার ঘর থেকে কি চুরি করবে বর্দি ভাই? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তখনই পিঙ্কি বৌদি বলে, রানীই চুরি করেছে, আমি রানীকে স্পষ্ট দেখেছি, আমি এত ভুল দেখতেই পারি না। তখনই বিনায়ক জিজ্ঞেস করে, কি চুরি হয়েছে বড় বৌমা? তুমি শেষ পর্যন্ত ছোট বৌমাকে চোর অপবাদ দিয়ে এখন বাড়ি থেকে বার করার প্ল্যান করেছো, তাই তো? সবাই আমরা সেটা বুঝতে পেরে গেছি। পিঙ্কি বৌদি বলেন, না, আমি সেরকম কিছুই করিনি, এবারে রানী সত্যি চুরি করেছে। আচ্ছা রনাক, তুমি তো দেখলে, বলো। দুর্জয় আর রানী ডিভোর্স পেপারে সই করে দিল। আমি সেই ডিভোর্স পেপারটা নিজের কাছেই যত্ন করে রেখে দিয়েছিলাম আলমারিতে। আজকেই উকিলবাবু নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উকিলবাবু নিয়ে যেতে পারিনি, তার একটা কাজ পড়ে গেছে, বলেছিল 2 দিন পরে আসবে। আর তখনই আমার মনে হলো সেটাকে আরও ভালো যত্ন করে রাখা উচিত। এরপর আমি দেখলাম যে ওই জায়গাটাতে ডিভোর্স পেপার নেই, তার মানে ডিভোর্স পেপারটা চুরি গেছে। আর এটা শোনার পর তো রিতম দারুণ খুশি হয়ে যায় আর বলে, বাহ, এটাই তো চাইছিলাম বড় বৌদি, এর থেকে ভালো খবর আজকের দিনে আর হতেই পারে না। বড় বৌদি বলে, তাই না? তোমরা মজা নিচ্ছ, মজা ভালো হবে না কিন্তু, হ্যাঁ ভালো হবে না। এদিকে অলোক সেনরা তো নিজেদের টিম নিয়ে চলে এসেছিল পিকলুকে মারতে। সিসিটিভি ফুটেজে সবটা দেখার পর রানী এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। তারপর অলোক সেনকে দেখেছে আর অলোক সেনকে নিজে মেরে একেবারে বসিয়ে রেখেছে চেয়ারে, হাত পা বেঁধে। আর বারবার জিজ্ঞেস করতে থাকে, অলোক সেন, এবারে বলুন তো সবটা, কেন আপনি পিকলুদাকে মারতে চাইছেন আর কেনই বা আমার সংসারটা ভাঙলেন? আমি 7-8 বছর আগেও দেখেছি আপনি রোজ এসে পিকলুদাকে টাকা দিতেন গাড়ির মধ্যে বসে, বলুন। তখন অলোক সেন চমকে গেছে প্রথমত আর বলে, মারবই তো, ও আমাদের কোনো কাজই পূরণ করেনি, সব কাজে ও বিট্রে করেছে, তাই ওকে আমরা মারব, আপনি ওকে চাইলেও বাঁচাতে পারবেন না। রানী তখন বলে, আপনি মুখ খুলবেন, হ্যাঁ কি না বলুন, আসল অপরাধীর নামটা কি বলে ফেলুন। তখনই অলোক সেন বলে, আসল অপরাধীর নাম শুনলে আপনি ম্যাডাম চমকে যাবেন। আর রানী তখন বলে, আমিও তো জানতে চাই কে সেই আসল অপরাধী যে আমার আর দুর্জয়ের সম্পর্ক ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। অলোক সেন চুপ করে রয়েছে। রানী তখন বলে, চুপ করে থাকলে পার পেয়ে যাবেন না অলোক সেন, বলতে আপনাকে হবেই যে আপনি কার কথায় কেন এই কাজগুলো করেছেন। এর মধ্যেই পিকলুর অবস্থা কেমন আছে রানী দেখতে চলে আসে। তখন এসে দেখে গুন্ডাগুলো অলরেডি তালাটা ভেঙে ফেলেছে, কিভাবে তালাটা দেবে বুঝতে পারছিল না। তার মধ্যেই আবার চলে এসেছে দুর্জয়, অনিশা, আবাদি। দুর্জয় আর অনিশা তো প্রচণ্ড রেগে গেছে রানীর ওপর। দুর্জয় আবারও রানীকে ভুল বুঝতে থাকে আর বলে, ছি, শেষ পর্যন্ত তুমি এই ছেলেটাকে আমাদের অনুমতি ছাড়া এখানে রেখে দিয়েছ, তার মানে তোমার সাথে ওর সম্পর্ক ছিল আর এটা একদম সত্যি কথা। অনিশা বলে, রানী, সাহায্য লাগলে বলতে পারতে আমায়, এইভাবে রাখাটা একদমই উচিত হয়নি। রানী কি করবে বুঝে উঠতে পারছে না, কিন্তু দুর্জয়কে বলে, সব সত্যি সামনে আসার সময় এসে গেছে দুর্জয়।